আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আজ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ডেনিশ প্রধানমন্ত্রী মার্কিন চাপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করলেন। মিউনিখ সম্মেলনে জেলেন্সকি ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার নিশ্চয়তা দাবি করলেন। ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয় এবং হামলার কারণ হিসেবে হামাস লঙ্ঘন দাবি করা হল। গাজার নাসের হাসপাতাল এমএসএফ সেবা সংস্থান নেওয়া বন্ধের কঠিন ঘোষণা দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। ফিলিস্তিনি নেতারা ইসরায়েলের প্রতিরোধ অবসানে সমস্ত বাধা সরানোর আহ্বান জানালেন। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। আজ মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের মূল অধিবেশনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিটে ফ্রেডরিকসেন প্রকাশ্য বক্তব্যে বলেন যে গ্রিনল্যান্ড ঘিরে ওয়াশিংটনের সাম্প্রতিক কূটনৈতিক চাপ গ্রহণযোগ্য নয় এবং এটি সার্বভৌম সিদ্ধান্তের প্রশ্নে অনপ্রেত হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তব্যে তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাংবিধানিক কাঠামোর ভেতরে যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নির্ধারিত আছে সেটি পাশ কাটিয়ে কোনো বাহ্যিক প্রভাব প্রয়োগ করা নীতিগতভাবে সঠিক নয়। তিনি আরও জানান, এ বিষয়ে কোপেনহেগেনের অবস্থান আনুষ্ঠানিকভাবে মিত্রদের জানানো হয়েছে এবং আলোচনার সব পর্যায়ে স্বচ্ছ কূটনৈতিক চ্যানেল বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে ডেনিশ প্রতিনিধি দল একই বার্তা পুনর্ব্যক্ত করে যে আর্কটিক অঞ্চলে স্থিতিশীলতা ও নিয়মভিত্তিক সহযোগিতা অক্ষুণ্ণ রাখতে পারস্পরিক সম্মান অপরিহার্য। বক্তব্যের প্রেক্ষিতে ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে এবং অংশীদারদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে অবস্থান পরিষ্কার রাখা হবে। সংশ্লিষ্ট আলোচনায় আর্কটিক নিরাপত্তা, নৌপথের প্রবেশাধিকার ও বৈজ্ঞানিক সহযোগিতার কাঠামোর কথা উল্লেখ করে বলা হয় যে এগুলো বিদ্যমান আন্তর্জাতিক কাঠামোর মধ্যেই অগ্রসর করা হবে, কোনো একতরফা চাপের মাধ্যমে নয়। মিউনিখের একই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রকাশ্য অধিবেশনে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং অংশীদার রাষ্ট্রগুলোর কাছে কাঠামোগত প্রতিশ্রুতি স্পষ্ট করার আহ্বান জানান। তিনি বলেন, চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় কেবল তাৎক্ষণিক সাহায্য নয়, বরং নির্দিষ্ট সময়সীমা ও দায়িত্ব বণ্টন সহ নিরাপত্তা নিশ্চয়তার একটি আনুষ্ঠানিক কাঠামো জরুরি। বক্তব্যে তিনি ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা বজায় রাখা, সরঞ্জাম ও প্রশিক্ষণ সাহায্যের ধারাবাহিকতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বিত ব্যবস্থাপনার কথা উল্লেখ করেন। জেলেন্সকির বক্তব্যের সময় প্রতিনিধি দলগুলোকে জানানো হয় যে কিয়েভ আনুষ্ঠানিক নথিকের মাধ্যমে নিরাপত্তা প্রতিশ্রুতির কাঠামো উপস্থাপন করেছে এবং সেটি আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, সংঘাত পরিস্থিতিতে বেসামরিক অবকাঠামো রক্ষায় আন্তর্জাতিক সাহায্যের ধারাবাহিকতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে জরুরি সেবা ও বিদ্যুৎ সরবরাহর মতো মৌলিক ব্যবস্থা স্থিতিশীল থাকে। সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনীয় কর্মকর্তারা অংশীদারদের সঙ্গে পৃথক বৈঠকে প্রস্তাবিত কাঠামোর প্রযুক্তিগত দিকগুলো ব্যাখ্যা করেন এবং বিদ্যমান প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অগ্রগতির তথ্য দেন। ইসরায়েলি বিমান হামলায় গাজা এলাকায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয় এবং হামলার কারণ হিসেবে হামাস চুক্তি ভঙ্গের অভিযোগ জানানো হয়। সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র জানায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করা হলেও হতাহতের ঘটনায় বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলি পক্ষের বিবৃতিতে বলা হয়, হামলা পরিচালনার আগে গোয়েন্দা তথ্য যাচাই করা হয়েছে এবং অভিযানের উদ্দেশ্য ছিল নিরাপত্তা হুমকি নিরসন। অপরদিকে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানায় যে আহতদের জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের এলাকায় সাময়িকভাবে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয় এবং উদ্ধার তৎপরতা চলমান থাকে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ঘটনার তথ্য সংগ্রহ করছে বলে জানানো হয়, যাতে পরিস্থিতির বাস্তব চিত্র নথিভুক্ত করা যায়। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে পরস্পর বিরোধী দাবি থাকলেও আনুষ্ঠানিকভাবে জানানো তথ্য অনুযায়ী ঘটনাটি একটি পৃথক বিমান অভিযানের অংশ হিসেবে
নিয়মিতভাবে নথিভুক্ত হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। গাজার নাসের হাসপাতালে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের সেবা সংস্থান নেওয়া বন্ধের কঠিন ঘোষণা দেয় স্থানীয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে নির্দিষ্ট সময়ের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিদ্যমান রোগীর চিকিৎসা অব্যাহত রাখতে স্থানীয় চিকিৎসা কর্মীরা দায়িত্ব পালন করছেন এবং জরুরি বিভাগ চালু রাখা হয়েছে। মানবিক সংস্থার প্রতিনিধিরা জানান, মাঠ পর্যায়ে কাজের সময় নিরাপত্তা প্রোটোকল ও অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য প্রশাসন রোগী ব্যবস্থাপনায় চাপের কথা উল্লেখ করে জানায়, সীমিত সম্পদের মধ্যে জরুরি সেবা সচল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থাপনা সক্রিয় করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ অব্যাহত আছে বলে জানানো হয় এবং প্রশাসনিক স্তরে বিষয়টি আলোচনায় রয়েছে। মাঠ পর্যায়ের মানবিক সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরবরাহ ও সমন্বয়ের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে।